হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটির জন্য আপনারা আমাকে এত কমেন্ট করেছেন যে চলে এলাম আজকে ব্রাকাট ব্লাউজ পুরো সূত্রের সাহায্যে এ থেকে জেড পর্যন্ত শিখিয়ে দেব। যারা ব্রাকাট ব্লাউজ একদমই জানেন না তারাও আজ প্রপারভাবে শিখে যাবেন। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দিবেন। আপনারা কিন্তু একদমই লাইক করেন না, একটি অবশ্যই লাইক করে দিবেন এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক আছে, তো ব্রাকাট ব্লাউজ তৈরি করতে আমাদের প্রথমে প্রয়োজন মাপ। তো মাপটি প্রথমে দেখে নিন। এখানে ঝুল লাগবে, পুট লাগবে, ছাতি লাগবে, কোমর লাগবে, মুহুরা লাগবে, পয়েন্ট লাগবে এবং গলা সামন গলার লম্বা, পিছন গলার লম্বা, তাছাড়া হাতার লম্বা এবং হাতার মুহুরির মাপটি লাগবে। তো আমাকে অনেকে কমেন্ট করেছিলেন ব্রাকাট ব্লাউজ পুরো সূত্রের সাহায্যে বুঝিয়ে দিতে। তো এই সূত্রগুলোর সাহায্যে আপনারা বাচ্চা বলুন বড় বলুন, যেমন 32, 34, 34 অথবা 48 যে কোনো সাইজের জন্য কিন্তু আপনারা ব্রাকাট ব্লাউজ তৈরি করে নিতে পারবেন। শুধুমাত্র এটা একটু মন দিয়ে বুঝতে হবে। আজ যদি আপনারা একটু মন দিয়ে বুঝে যান তাহলে আপনাদের আর কোনোদিনও কোনো সমস্যা হবে না ব্রাকাট ব্লাউজ তৈরি করার ক্ষেত্রে। তো এবার আমি আপনাদের বুঝাচ্ছি, আপনারা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে সামন পার্ট এবং এটা হচ্ছে পিছন পার্ট। ব্লাউজের কিন্তু দুটি পার্ট থাকে আর দুটি পার্ট আলাদা আলাদা করে কাটিং করতে হয়। ঠিক আছে, তো প্রথমে আমি আপনাদের সামন পার্টটা বুঝাবো, তারপরে পিছন পার্টটা বুঝাবো। তো প্রথমে আমাদের এই সাইড থেকে ড্রয়িং করা শুরু করতে হবে। তো এটা যেহেতু ব্রাকাট ব্লাউজ সেহেতু আমাদের হুক এবং হুকের গড় সামন পার্টে থাকবে, তাই আমাদের সামন পার্টটা কুলা সাইড থেকে ড্রয়িং করা শুরু করতে হবে। তো প্রথমে নিতে হবে ঝুলের মাপ। তো ঝুলের সূত্র হচ্ছে ঝুল প্লাস 1.5 ইঞ্চি বেশি, মানে আপনাদের ঝুল যা হবে তার সাথে আরো 1.5 ইঞ্চি বেশি নিতে হবে। তো আমাদের ঝুল হচ্ছে 14 ইঞ্চি, 14 সাথে 1.5 ইঞ্চি বেশি নিয়ে এখান থেকে এই পর্যন্ত ঝুল প্লাস 1.5 ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি। তো ঝুল প্লাস 1.5 ইঞ্চি বেশি নেওয়ার কারণ যখন আমরা কাঁধলাইন সেলাই করব তখন কিন্তু আমাদের 1/2 ইঞ্চি চলে যাবে এবং নিচে বর্ডার মোড়ানোর জন্য আরো 1 ইঞ্চি চলে যাবে, তাই ঝুল প্লাস 1.5 ইঞ্চি বেশি নিয়েছি। তো ঝুলের মাপ নেওয়া হয়ে গেলে নিতে হবে পুটের মাপ। এখান থেকে এই পর্যন্ত আমি পুটের মাপ 5 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো পুটের কিন্তু একটা আলাদা নিয়ম আছে, তো আমি এর আগের ভিডিওতে খুব সুন্দর করে ডিটেলসে বলে দিয়েছি কিভাবে পুটের মাপ নিতে হবে, তো আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন। তো এখান থেকে এই পর্যন্ত পুটের মাপটি নেওয়া হয়ে গেলে নিতে হবে মুহুরার মাপ। তো পুট যা হবে তার সাথে 1/2 ইঞ্চি বেশি করে মুহুরার মাপটি নিতে হবে। তো আমি এখানে 5.5 ইঞ্চি মুহুরার মাপটি নিয়ে নিয়েছি। মুহুরার মাপ শেষ হলে নিতে হবে ছাতির মাপ। তো আমাদের এখানে ছাতির সূত্র হচ্ছে ছাতির 4 ভাগের 1 ভাগ। তো আপনাদের ছাতি যা হবে, ছাতি মানে হচ্ছে বডি, আপনাদের বডি যা হবে তার 4 ভাগের 1 ভাগ করে নিয়ে নেবেন। ঠিক আছে, তো আমাদের ছাতি হচ্ছে 34 ইঞ্চি, 34-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8.5 ইঞ্চি। তো এখান থেকে এই পর্যন্ত 8.5 ইঞ্চি নিয়ে নিয়েছি, তারপরে আরো 1.5 ইঞ্চি বেশি নিতে হবে। তো আপনারা একটা কথা লক্ষ্য করেন, আমি কিন্তু ছাতির 4 ভাগের 1 ভাগ এখান থেকে এই পর্যন্ত নিয়ে নিয়েছি, তারপরে আরো 1.5 ইঞ্চি বেশি নিয়েছি। তো বক্সের মধ্যে আমি 1.5 ইঞ্চি বেশি লিখে দিয়েছি। তো ছাতির মাপ নেওয়া হয়ে গেলে নিতে হবে কোমরের মাপ। কোমরের সূত্র হচ্ছে কোমরের 4 ভাগের 1 ভাগ। তো এবার আমি একটা কথা বলি, এখানে আপনারা কোমরের 4 ভাগের 1 ভাগ না নিয়ে বডির থেকে আপনাদের যা বের হয়েছে, মানে বডির 4 ভাগের 1 ভাগ করে যা হয়েছে ঠিক সেম এখানে নিয়ে নেবেন, নিয়ে স্ট্রেট দাগ কেটে দিবেন। এভাবে করে স্ট্রেট দাগ কেটে দিবেন। যখন আপনাদের ব্লাউজটি তৈরি করা হয়ে যাবে আর যখন আপনারা সাইডগুলো ফিটিংস করবেন তখন আপনারা কোমরের 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবেন। ঠিক আছে, এভাবে যদি নেন আপনাদের ব্লাউজটি তৈরি করতে খুব সহজ হবে। তো তারপরেও যদি আপনারা এভাবে না নিতে চান তাহলে আপনারা সূত্র প্রয়োগ করেও নিতে পারেন, কোমরের 4 ভাগের 1 ভাগ করে নিয়ে নিতে পারেন। তো আমাদের কোমর হচ্ছে 28 ইঞ্চি, 28-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7 ইঞ্চি। তো আমি এখান থেকে এই পর্যন্ত 7 ইঞ্চি নিয়ে নিয়েছি, তারপরে আরো 1.5 ইঞ্চি বেশি নিয়েছি। তো এবার চলে আসুন বগলের দিকে। তো বগলের এই কর্নার থেকে উপরের দিকে 1 ইঞ্চিতে দাগ কেটে তারপরে এভাবে করে একটি রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। তো বগলের শেপটি দেওয়ার পর এবার চলে আসুন গলার সাইডে। তো গলার চওড়াটি নিতে হবে। তো আমি এখানে গলার চওড়াটি নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ। আপনারা 2 ইঞ্চির বেশি নেবেন না, কারণ ব্রাকাট ব্লাউজে পিছন পার্টের গলার লেন্থ কিন্তু অনেক বেশি থাকে, তাই আপনাদের গলার চওড়াটি 2 ইঞ্চি নিতে হবে। এর বেশি যদি আপনারা নেন তাহলে ব্লাউজটি পরার সময় কাঁধ থেকে খুলে পড়ে যাবে। তো
তো আমি এখানে গলার চওড়াটি নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ, কারণ আমার পিছন পাটের গলার লেন্থ অনেক বেশি, সেহেতু আমি এখানে গলার চওড়াটি 2 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এবং গলার লম্বাটি আপনারা আপনাদের রুচি অনুযায়ী নিয়ে নেবেন, তবে সামন পাটের গলার লম্বাটি 7 ইঞ্চির বেশি নিতে যাবেন না। বুঝতে পেরেছেন? তো এইটুকুই, এছাড়া কিন্তু আর কিচ্ছু নেই। এবার আপনারা একটু এই মিডল পোর্শনের কাপের অংশটা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করুন। তো একটু ভালো করে লক্ষ্য করেন, এখানে একটি স্ট্রেট লাইন টানা আছে, তো দেখতে পাচ্ছেন। তো এই স্ট্রেট লাইনটির একটি সূত্র আছে। তো এখানে আমি তীর চিহ্ন মেরে একটি সূত্র লিখে দিয়েছি, পয়েন্ট প্লাস 3 ইঞ্চি, মানে আপনাদের পয়েন্ট যা হবে তার সাথে 3 ইঞ্চি যোগ করতে হবে। তো আমাদের পয়েন্ট হচ্ছে 9 ইঞ্চি, 9-এর সাথে 3 ইঞ্চি যোগ করে উপর থেকে নিচে আমাদের পয়েন্ট প্লাস 3 ইঞ্চি নিয়ে নিতে হবে। তো আমি এভাবে নিয়ে স্ট্রেট দাগ কেটে দিয়েছি। দাগটি কাটার পর এই দাগ থেকে উপরের দিকে আরো হাফ ইঞ্চিতে দাগ কেটে তারপর এভাবে করে একটি শেপ দিতে হবে। আপনারা সবাই জানেন যে ব্রাকাট ব্লাউজে এমন একটি শেপ দিতে হয়, এটা কিন্তু কম্পালসারি, সবার ক্ষেত্রেই এই শেপটি দিতেই হবে, ঠিক আছে? তো এরপরে এখান থেকে আমাদের কাপের অংশটি তৈরি করে নিতে হবে। তো এই কাপের অংশটি কিন্তু বডি অনুযায়ী চেঞ্জ হতে থাকে, ঠিক আছে? তো আমি যেহেতু এখানে 34 সাইজের জন্য তৈরি করছি, সেহেতু আমি এখানে 5 ইঞ্চি কাপের চওড়াটি নিয়েছি। যখন আপনারা 34, 38, 40 সাইজের জন্য তৈরি করবেন, তখন কিন্তু আপনাদের আস্তে আস্তে হাফ ইঞ্চি করে বাড়াতে হবে, ঠিক আছে? তো কাপের চওড়াটি 5 ইঞ্চি নিয়ে নেওয়ার পর এবার চলে আসুন মুহুরার এই সাইডে। তো এখান থেকে ভিতরের দিকে 2.5 ইঞ্চিতে দাগ কেটে দিতে হবে। তো আমি এখানে 2.5 ইঞ্চি লিখে নিয়েছি। তো 2.5 ইঞ্চি দাগ কাটার পর এভাবে কোণ করে দাগটি দিয়ে দিতে হবে। এরপরে চলে আসুন গলার সাইডে। তো গলার নিচ থেকে উপরের দিকে 1 ইঞ্চিতে দাগ কেটে দিতে হবে। এই মাপটি এবং এই মাপটি কিন্তু সবার ক্ষেত্রে একই হবে, এটা কিন্তু কম্পালসারি, ঠিক আছে? তো গলার নিচ থেকে উপরের দিকে 1 ইঞ্চিতে দাগ কেটে তারপরে এই 3টি দাগ, তো লক্ষ্য করেন এই যে এই দাগ এবং এই দাগ, এই 3টি দাগ আলতো হাতে শেপটি দিয়ে দিতে হবে। তো আমি এভাবে আলতো হাতে শেপটি দিয়ে দিয়েছি। তো শেপটি দেওয়ার পর এবার আমাদের নিচ থেকে উপরের দিকে 3 ইঞ্চিতে একটি দাগ কাটতে হবে। তো আমি নিচ থেকে উপরের দিকে 3 ইঞ্চিতে একটি দাগ কেটে দিয়েছি, এটাও কিন্তু কম্পালসারি। তবে কিছু ক্ষেত্রে এই মাপটা একটু এদিক সেদিক হতে পারে। তো আমি এখানে নিচ থেকে উপরের দিকে 3 ইঞ্চিতে দাগ কেটে দিয়েছি। তো এখানে যেহেতু 3 ইঞ্চিতে দাগ কেটে দিয়েছি, সেহেতু আমাদের এই সাইডেও 3 ইঞ্চিতে দাগ কেটে দিতে হবে। তো এখানে আমি 3 ইঞ্চিতে দাগ কেটে দিয়েছি। তো আপনারা একটু লক্ষ্য করেন, আমি এই স্ট্রেট দাগ থেকে উপরের দিকে 3 ইঞ্চিতে দাগ কেটে দিয়েছি। আমি কিন্তু শেপের দাগ থেকে উপরের দিকে 3 ইঞ্চিতে দাগ কাটিনি, ঠিক আছে? তো এই সাইড থেকেও 3 ইঞ্চি এবং এই সাইড থেকেও 3 ইঞ্চি দাগ কাটার পর এখন আমাদের কাপের মিডল অংশটা বের করতে হবে। মানে আমাদের কাপের যতটুকু নিয়েছিলাম, কাপটার চওড়াটা যতটুকু নিয়েছিলাম তার মাঝামাঝিতে একটি দাগ কেটে দিতে হবে। তো আমি এখানে মাঝামাঝিতে দাগ কেটে দিয়েছি। দাগটি কাটার পর উপরের দিকে একটি স্ট্রেট দাগ কাটতে হবে। আমাদের দুই সাইডে যতটুকু নিয়েছিলাম তার থেকে হাফ ইঞ্চি কম করে মিডল পয়েন্টের লম্বাটি নিতে হবে। তো আমি এখানে 2.5 ইঞ্চি মিডল পয়েন্টের লম্বাটি নিয়ে এভাবে করে একটি শেপ দিয়ে দিয়েছি। তো এভাবে করে 3টি পয়েন্ট মিলিয়ে দিতে হবে। তো এইটুকুই, আমাদের কিন্তু কাপটি তৈরি করা হয়ে গেছে। এখন আমাদের এই কাপটি কাটিং করে নিতে হবে। তো কাটিং করা হয়ে গেছে। কাটিং করার পর আমাদের কিন্তু দুটি জিনিস বাড়িয়ে নিতে হবে। তো এই অংশটুকু এবং এই অংশটুকু আমাদের বাড়িয়ে নিতে হবে। কাটিং করার পর এই উপরের অংশটা ফেলে আমরা হুবহু এঁকে নিব। তো এঁকে নিয়েছি। মাঝখানে আপনারা যে আঁকাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের হুবহু এঁকে নেওয়া, ঠিক আছে? তো তারপরে কিন্তু আমাদের আরো বাড়িয়ে নিতে হবে। তো কতটুকু বাড়াবেন সেটা একটু লক্ষ্য করেন। এই দাগ থেকে নিচের দিকে হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। তো হাফ ইঞ্চি বাড়িয়ে এভাবে করে আমি শেপটা দিয়ে দিয়েছি। তারপরে এই কর্নার থেকেও হাফ ইঞ্চি আরো বাড়িয়ে নিতে হবে। তারপরে এই সাইড থেকে 2 সুতা বাড়িয়ে দিতে হবে। তো এখানে এই 3টি মাপ কিন্তু কম্পালসারি, মানে এই 3টা মাপ সবার ক্ষেত্রেই সেম থাকবে। মানে যত বডি তৈরি করেন না কেন সবার ক্ষেত্রে এই 3টা মাপ কিন্তু সেম নিতে হবে, ঠিক আছে? এবার চলে আসুন নিচের দিকে। এই সাইড থেকে 1 ইঞ্চি এবং এই সাইড থেকেও 1 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। আমি যেহেতু 34 সাইজের জন্য তৈরি করছি, সেহেতু আমি দুই সাইড থেকে 1 ইঞ্চি করে বাড়িয়ে নিয়েছি। তো বডির সাইজ অনুযায়ী কিন্তু এখানে
এখানের মাপটি কম বেশি হবে। তো আপনারা যখন 28 থেকে 34 সাইজ পর্যন্ত করবেন তখন আপনারা দুই সাইড থেকে 1 ইঞ্চি করে নিয়ে নেবেন, ঠিক আছে। যখন আপনারা 36 থেকে 46 সাইজের জন্য করবেন তখন আপনারা এখানের মাপটি 1 ইঞ্চি 2 সুতা করে নিয়ে নেবেন। আর যখন আপনারা 48 অথবা 48 এর উপরের কোনো সাইজের জন্য তৈরি করতে চান তাহলে এখানের মাপটি আপনারা 1.5 ইঞ্চি নেবেন। দুই সাইড থেকে 1.5 ইঞ্চিতে দাগ কেটে তারপর দাগগুলো আপনারা আলতো হাতে শেপ দিয়ে দিবেন। তো এখানে আমি এই সাইড থেকে আলতো হাতে শেপ দিয়ে দিতে হবে এবং নিচ থেকে এভাবে আলতো হাতে শেপ দিতে হবে। শুধুমাত্র এই সাইডের শেপটি আপনারা স্কেল দিয়ে দিবেন। তো এই অংশটুকু বাড়িয়ে নেওয়ার পর এখন আমাদের এই অংশটুকু বাড়িয়ে নিতে হবে। তার জন্য এই অংশটুকুর নিচের পোর্শনটা আমাদের মেপে দেখতে হবে। তো ফিতাটিকে এভাবে ধরে নিচের পোর্শনটা এভাবে করে মেপে নিব যে কতটা হয়েছে। যতটা হয়েছে ঠিক ততটা ফিতাটিকে এভাবে ফেলে ততটা আমরা একটা স্ট্রেট দাগ কেটে দিব। তো এভাবে একটি স্ট্রেট দাগ কেটে দিলাম। তারপরে আমাদের এই যে এখানে যতটুকু হয়েছে দুই সাইডে আমরা 3 ইঞ্চি নিয়েছিলাম, তো এখানেও আমাদের 3 ইঞ্চি নিতে হবে এবং আরো 1/2 ইঞ্চি বেশি নিতে হবে। তো দুই সাইড থেকে আমরা 3 ইঞ্চি আর 1/2 ইঞ্চি বেশি নিয়ে তারপর স্ট্রেট দাগটি মিলিয়ে দিব। তো এভাবে করে আমরা স্ট্রেট দাগটি মিলিয়ে দিয়েছি। তো মিলানো হয়ে গেছে। এখন আমাদের ব্রাকাট ব্লাউজের যে শেপটি আছে এই যে শেপটি, এই শেপটি তো আমরা তখন কেটে ফেলে দিয়েছিলাম। তো এই শেপটি এখানে দিয়ে নিতে হবে। তো নিচ থেকে উপরের দিকে 1/2 ইঞ্চিতে দাগ কেটে তারপর এই শেপটি এভাবে করে দিয়ে দিব। তো শেপটি দেওয়া হয়ে গেলে এখন আমাদের এই অংশটুকুর চওড়ার মাঝামাঝিতে একটি দাগ কেটে দিতে হবে। তো এখানে আমি মাঝখানে একটি দাগ কেটে দিয়েছি এবং এই দাগটি এভাবে করে স্ট্রেট মিলিয়ে দিতে হবে। তো এই পর্যন্ত আমরা স্ট্রেট মিলিয়ে দিয়েছি। তো স্ট্রেট মিলানো হয়ে গেলে এখন আমাদের দুই সাইড থেকে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে এই টিকেনটা দিয়ে দিতে হবে। তো এখানে আমরা 1 ইঞ্চি দেওয়ার কারণ এই যে এই সাইডে আমরা 1 ইঞ্চি নিয়েছিলাম, এই সাইডেও 1 ইঞ্চি নিয়েছিলাম। আপনাদের এই সাইডে যতটুকু নেবেন আপনাদের এই টিকেনটির চওড়াটিও ততটুকু হবে, বুঝতে পেরেছেন? তো এভাবে করে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে দিয়ে তারপর কোণ করে দাগগুলো মিলিয়ে দিতে হবে। তো এইটুকুই, এছাড়া কিন্তু আর কিচ্ছু নেই। এখন আপনারা একটু পিছন পাটটা বুঝে নিন। পিছন পাটে তেমন কিচ্ছু নেই। প্রথমে ঝুলের মাপ নিতে হবে, ঝুল প্লাস 1.5 ইঞ্চি বেশি। তো এই সূত্রগুলো কিন্তু সামন পাট এবং পিছন পাট সেমই থাকবে, তবে পিছন পাটের বগলের সাইডে এই কোণ থেকে 1.5 ইঞ্চি উপরে একটি দাগ কেটে তারপর শেপটি দিয়ে দিতে হবে। তো শেপটি দেওয়ার পর এখন আপনারা নিচে চলে আসেন। এখানে দেখেন আমাদের এখানে একটি টিকেন আছে। তো এই টিকেনের জন্য আমাদের কোমরের সূত্রে কিন্তু 1 ইঞ্চি বেশি করা হয়েছে। মানে আপনাদের কোমর যা হবে তার 4 ভাগের 1 ভাগ নেওয়ার পর তার সাথে আরো 1 ইঞ্চি বেশি নিতে হবে। তো এখান থেকে এই পর্যন্ত কোমরের 4 ভাগের 1 ভাগ প্লাস 1 ইঞ্চি বেশি নিয়েছি। তারপর আরো 1.5 ইঞ্চি বেশি নিতে হবে। তো এবার আমাদের এই টিকেনটা কত ইঞ্চিতে দিতে হবে সেটা একটু লক্ষ্য করেন। এখান থেকে এই পর্যন্ত মেপে নিব। তো মেপে যা হবে তার অর্ধেকে দাগ কেটে দিতে হবে। তো এভাবে দাগ কেটে দিয়েছি। এই দাগের উপরের দিকে 4.5 ইঞ্চিতে একটি দাগ কেটে তারপর এভাবে স্ট্রেট করে দাগটি দিয়ে দিতে হবে। তো দাগটি দেওয়ার পর এই মিডল অংশ থেকে এই সাইডে 1/2 ইঞ্চি এবং এই সাইডে 1/2 ইঞ্চিতে দাগ কেটে দাগটা এভাবে কোণ করে মিলিয়ে দিতে হবে। তো আমাদের টিকেনটা তৈরি করা হয়ে গেছে। তো এইটুকুই, ব্রাকাট ব্লাউজে কিন্তু আর কিচ্ছু নেই। আশা করছি আপনারা আজকের ভিডিওটি পুরোটা দেখেছেন। আর যদি আপনারা পুরো ভিডিওটি দেখে থাকেন তাহলে আশা করছি পরবর্তীতে আপনারা যে কোনো সাইজের ব্রাকাট ব্লাউজ তৈরি করে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।